আসসালামু আলাইকুম। আপনারা যারা শহর ও গ্রাম থেকে আমার রান্নাগুলি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপুরা যারা দেখেন নাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রান্না, মাত্র 2টি ডিম দিয়ে পিঠা। 2টি ডিম দিয়ে কিভাবে ডিমের পিঠা তৈরি করা যায় আজকে আমি সেটা দেখাবো। আমি একটি বাটিতে প্রথমত দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম 2টি ডিম। ডিম দুটিকে এখন ভালো করে একটি চামচের সাহায্যে ফাটিয়ে নিব ভালো করে। দেখুন আমি একটি চামচ দ্বারা ডিম দুটিকে ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফাটাতে হবে যাতে সাদা অংশ এবং হলুদ অংশ ভালো করে মিশে যায়। সাদা অংশ যেন আলাদা না থাকে, তাহলে কিন্তু পিঠাগুলি ভালো হবে না। পিঠাগুলি ভালো বানাইতে চাইলে কিন্তু সাদা এবং হলুদ দুটোটা অংশই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাওয়ার চটা, ওগুলা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটাকেও ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনি চিনি দিবেন। মিষ্টি কিন্তু সবাই একরকম খেতে পছন্দ করে না। কেউ একটু বেশি পছন্দ করে, কেউ একটু মিডিয়াম, আবার কেউ একবারে হালকা। আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি। আমার বাচ্চারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে, এজন্য আমি একটু বেশি চিনি দিয়ে নিব। এখন ওই চিনিটাকেও ভালো করে ফাটিয়ে নিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো আটা। এগুলো হলো যে আটা দিয়ে রুটি তৈরি করেন আপনারা বাসায়, ঠিক ওই আটাটাই দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমি প্রথমত চামচের সাহায্যে মিশানোর চেষ্টা করছি, এরপরে কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে তো কিন্তু ভালো করে মিশানো যায় না। ডোলটা যত ভালো করে মিশানো যাবে তত কিন্তু পিঠাটা চুলায় দিলে অনেক ফুলে যাবে। এই জন্য আমি এখন হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এখন গোল করে রুটির মতো করে নিচ্ছি। এই যে রুটির মতো করে নিয়ে বেলুন ফিরে দিয়ে এখন বেলে নিতে হবে। রোলটা বেশি পাতলাও রাখা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রাখলে হবে কি পিঠাটা ভালো করে ফুলবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। মোটা রাখলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, আর একবারে পাতলা করলে কিন্তু পিঠাটা ফুলবে না, খেতে কিন্তু শক্ত হবে, খেতে কিন্তু একটুও মজা হবে না। এই জন্য এটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার আমি একটি চাকুর সাহায্যে পিঠাগুলিকে পিস করে নিচ্ছি, রুটিটাকে পিস করে পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চাকুর সাহায্যে এবার পিঠাগুলোকে কেটে একটি ডিশে রেখে দিতেছি। আমার রুটিগুলোকে কেটে পিঠা বানানো শেষ। এবার আরেকটি ডোল দিয়ে রুটি বানিয়ে পিঠা কেটে নেব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলিকে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ করে দেখবেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো ফুলে একদম অনেক সুন্দর হবে পিঠা। এই যে দেখুন পিঠাগুলো আমি তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো একবারে ফুলে গেছে।
তেলটা কিন্তু অত বেশিও দিতে হবে না, একবারে কমও দিতে হবে না, মিডিয়াম দিলেই হবে। আর চুলার আঁচটাকে একবারে কমানো যাবে না, একবারে হাই হিটও দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। দেখুন আমি পিঠাগুলোকে তেলের সাহায্যে ভেজে নিচ্ছি এপিঠ ওপিঠ করে। দেখুন পিঠাগুলো কি সুন্দর করে ফুলে গেছে। আমার পিঠাগুলো ভাজা শেষ, আমি এখন উঠিয়ে ফেলছি একটি বাটিতে। দেখুন পিঠাগুলোর কালারটা কত সুন্দর, একবারে বেশিও ভাজা যাবে না, একবারে কমও ভাজা যাবে না, মিডিয়াম ভাজতে হবে। এবার আমি বাকি পিঠাগুলিও প্যানে দিয়ে দেব। বাকি পিঠাগুলি দিয়ে সেগুলোকে এপিঠ ওপিঠ করে ভেজে নিব। পিঠাগুলি আমার ভাজা শেষ হলে আমি সুজি টেলে সুজি দিয়ে একটু হালুয়া রান্না করব। আমার পিঠাগুলি ভাজা শেষ, আমি একটু সুজি নিয়ে সুজিকে টেলে শুধু দুধের ভিতরে দিয়ে হালুয়া রান্না করে পিঠার সাথে অ্যাড করে দিলাম। দেখুন আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি, মাঝখানে কিন্তু আমি হালুয়া দিয়েছি, চারদিকে পিঠা। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, লাইক দিবেন।